মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও, কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে হোয়াটসঅ্যাপ আপনজন, কি অবস্থা আপনাদের মন? জানায় দেন, জানতে চাই জনগণ। এইবার আমার সালাম লন, আমি রাসেল আপনাদের দন। আজকে আমি যাচ্ছি আমাদের এলাকার একটি পবিত্র স্থান, দুর্গাপুর তাজপুর কবরস্থান। এই ভিডিওটা শুধু একটা ভিজিট না, এটা একটা দায়িত্ব। আমরা দেখব, জানবো আর আপনাদের দেখাবো আমাদের কবরস্থানের বর্তমান চিত্র। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এলাকার মানুষজন সবাই মিলে শেয়ার করে এই পবিত্র জায়গাটাকে জাতির সামনে তুলে ধরবেন। চলুন সম্মান জানাই যারা চিরনিদ্রায় শুয়ে আছেন, আর চিন্তা করি আমরা কি করছি এই জীবনের জন্য। আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি। প্রিয় আপনজন, হৃদয়ে যদি একটু নাড়া দিয়ে থাকে তাহলে একটা লাইক দিও, এটা আমার কাজের সম্মান। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাও, তোমার মতামত আমার আগামীর পথ দেখায়। আর তুমি যদি দুর্গাপুর বা তাজপুর গ্রামের সন্তান হও তাহলে শেয়ার করো, এই কবরস্থানটাকে পুরো জাতির সামনে তুলে ধরি আমরা সবাই মিলে। তুমি কোন জায়গা থেকে দেখছো জানিয়ে দিও। পরবর্তী নেক্সট ভিডিও কোন জায়গার ভিডিও দেখতে চাও সেইটাও জানিয়ে দিও। এইরকম বাস্তব আর মন ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফলো করো ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।